আগে আমি সবাইকে নিজের খুব আপন ভাবতাম সবাই আমার খুব ভালো চায়, আর সবাইকেই ভালো চোখে দেখতাম আর ভাবতাম এত ভালো মনে হয় মানে কেউ চাইতে পারে না। কিন্তু যবে থেকে আমি ভগবানের সেবা করা শুরু করলাম, সেই সব মানুষ আমার থেকে দূরে চলে গেল যারা আমার কাছে ভালো সেজে আমার পিঠেই ছুরি বসাতো, তাদেরকে ভগবান আমার কাছ থেকে দূরে করে দিল। সেটা দেখে আমি অবাক হয়ে গেলাম যে যাকে আমি এত ভালো ভাবতাম তারাই আমার পিঠে এতদিন ধরে ছুরি বসিয়ে গেছে, আর আমি বুঝতেই পারিনি। মানে কি বলবো। তাই জন্য কিন্তু সবাইকে ভগবানের সেবা করা উচিত। তাহলে কিন্তু ভগবানই তাদেরকে আমাদের কাছ থেকে সরিয়ে দিবে যারা আমাদের ক্ষতি চায়। আর দেখুন সকালবেলা ঝাড় দেওয়া হয়েও গেল, আর কিছু ভিজা কাপড় ছিল সেগুলোকে আমি ছাদে দিতে চলে আসলাম, যাতে রোদটা একটু লেগে তাড়াতাড়ি যেন শুকিয়ে যায়। আর 2 দিন ধরে এমন বৃষ্টি, কি বলবো, একদিন তো কম হয়েছিল আর একদিন তো এত বৃষ্টি হয়েছিল কালকে রাতে, যে দেখুন পুরো ছাদে কিন্তু জল হয়ে গিয়েছে। আরও জল ছিল, সেগুলোকে তো ঝাড় দেওয়া হয়েছিল, কিন্তু আরও জল দেখুন আছেই। ওই জন্য ভাবলাম একটু ভালো করে ঝাড় দিয়ে দিই। আর ছাদে জল থাকলে অনেক কাজ করব, তখন যদি আমি পড়ে যাই তখন কিন্তু আরেকটা ক্ষতি হয়ে যেতে পারে। তাই জন্য ছাদটা ঝেড়ে নিলাম। আর দেখুন ভিজা চাদর ছিল, সেগুলোকে আবার মেলে দিচ্ছিলাম যাতে শুকিয়ে যায়। একদম ভিজা ছিল, শুকায়নি। আর এগুলো যদি না শুকাতে দিই একদম গন্ধ করবে কাপড়গুলো। তাই জন্য সকালে উঠে দেখুন আমি কিন্তু এই ভিজা কাপড়গুলো মেলে দিচ্ছি। আরও কাপড় ছিল কাচার জন্য, কিন্তু কাচলাম না, কারণ এইগুলো কাপড় যদি না শুকায় আবার যদি কেচে দিই তখন কিন্তু এত কাপড় নিয়ে আমি কোথায় মেলবো বুঝতেই পারবো না। আর দেখুন এই কম্বলটা আমি কেচেছিলাম, কিন্তু শুকিয়েছিল না, তাই জন্য আবার রোদে আমি মেলে দিলাম। আর বড় মশাই দেখুন বাজার করে নিয়ে এসেছে, আর অনেকগুলো বাজার এনেছে, আর আলুও নিয়ে এসেছে। সে আলুগুলো ঢাললাম না, কারণ ওগুলো ঝুড়িতে ঢালতে হবে। আর তার সাথে সাথে আমি রান্না করে নিচ্ছিলাম। এই দেখুন আলু পটল ভাজা করছিলাম, আর এই সাইডে কিন্তু আমার ভাতটা হয়ে গিয়েছিল, কিন্তু